হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো কালকে তো ঢাকা আসলাম। আসার পরে ওই কালকে আপনাদের সাথে একটা সারপ্রাইজ দেই যে কেন আসলাম। একটা ফ্ল্যাট দেখছিলাম। আমরা দুজন শেয়ার করে নেওয়ার জন্য। আমি আর আরেকজন আসছে, এখানে নাম মেনশন করা যাবে না। তো দেখতেছিলাম যে নিতে পারি কিনা ফ্ল্যাটটা, কারণ ঢাকা তো আইসা মাঝে মধ্যে থাকতে হয়। আর ভাইয়াদের রুমগুলা একটু ছোট, ছোট। বা আমি তো ভিডিও করার জন্য একটু খাবারের ভিডিও করি রুমের ভিতরে, বা রুমের ভিতরে বেশিরভাগ ভিডিওগুলো করা হয়। তো ভাইয়েদের যে স্পেসটা আছে ওইখানে করা যায় না। তো সেজন্য ভাবলাম যে একটা ফ্ল্যাট নিয়ে নিই। তো ওইটাই। তো পরে দিয়ে দেখলাম প্রচুর দাম, মানে এখন নেওয়া যাবে না। যেরকম দাম বলতেছিল, কারণ আমি শুনছি একটা, এখন আয়সা দেখছি আরেকটা। তো আচ্ছা যাই হোক, এটা যখন হয় নাই আর এটা বলারও দরকার নেই। তো এই তো আমার মেয়েটা আর আমি আর এখন আসলাম ঢাকা মোতালেব প্লাজারে একটা নষ্ট মোবাইল ঠিক করানোর জন্য। নষ্ট বলতে আমার মেয়েটা হাতের থেকে পড়ে গেছে। এটা হচ্ছে ওপো সেট। নিচে আজকে 2.5 মাস হয়েছে। মোতালেব প্লাজারের 3 তলা থেকে নিছিলাম, ওরার কাছে নিয়ে আসছিলাম। এখন দেখি যে না, ওরা উল্টাপাল্টা অনেক কিছু বলে, তো সেই জন্য আর ঠিক করানো সম্ভব না। যেরকম বলছে এটা ভিডিওতে নাই বলে, তো এই জন্য আর ঠিক করালাম না আর কি। তো এখন একটা মোবাইল দিয়ে তো ভিডিও করা, এডিট করা, তারপরে ভিডিওগুলা রাখতে হয় অনেকগুলা। যারা ভিডিওগুলা করেন তারা বোঝেন যে 2-1টা মোবাইল লাগে। 2টা তো মোবাইল লাগবে, মাস্ট বি, যারা মোবাইল দিয়ে করে। আবার যারা মোবাইল দিয়ে করে তাদের একটা কম্পিউটার থাকবেই, ল্যাপটপ কম্পিউটার এরকম থাকবে। তো আমার তো কিছুই নেই। তো আচ্ছা যাই হোক, তো এই তো আমার মেয়েটা বলতেছিল যে আম্মু কিছু খাবো। তো এখন আমার ভাইয়া ভাবিরা আবার একটু বাহিরে গেছে, ওদের নাকি একটা কাজ আছে। ওরা বিড়াল পারে, কাটাবন, ওই যে বিড়ালের হয়তো বা খাবার আনতে গেছে। তো আমাকে বলছে আমি যাবো কিনা। আমি কই না, আমি রোদ্রেতে আর যাবো না, আর মোবাইল ঠিক করতে পারি না, এমনি মনটা খারাপ। তো আমি এখানে বসে থাকি। তো আমি বসলাম। তো আমার মেয়েটা বলল যে মোতালেব প্লাজারের নিচে থেকে দেখে যে ক্যাপসি খাবে, আর বললো লাচ্ছি খাবে। আমি আচ্ছা ঠিক আছে, তো নিলাম। তো নেওয়ার পর আমার মেয়েটা খাইলো, আমি খাইলাম। তো দেখুন, আমার মেয়েটা আর আমি রিক্সাতে একা একা এতিমের মতো পুরা ঢাকা ঘুরতেছি। ঢাকা আসলে ভালো লাগে ঘুরতে, মানে নিজের মতো করে ঘোরা যায়। আর নিজের এলাকাতে তো এরকমভাবে ঘোরা যায় না, কারণ নিজের এলাকায় দেখা গেছে আমার মনে কে আছে ওটা তো আর জানে না। ওরা সবাই বোরকাটা পরলে, পর্দাটা করলেই ভাবে অনেক কিছু, এরকম ভাবে আর কি। আসলে মনে যদি শয়তানি করে বোরকা পর্দা পরে, এটার তো কোনো লাভ নেই। তো মানে এলাকার মধ্যে বোরকা ছাড়া গেলে হয়তো বা খারাপ বলতে পারে, সেই জন্য বোরকা ছাড়া যাওয়া হয় না। শুধু একমাত্র যাওয়া হয় যখন কোনো রেস্টুরেন্টে যাই মাঝে মধ্যে, তাও তো ভিডিও করতে পারি না, কারণ আমাদের এলাকার ভিতরে এখনও এরকম হইয়া ওঠে নাই যে ভিডিও করার উপযোগী। আর করলেও হয়তো বা মানুষে অনেক কুকুরটি কথা বলবে, সেজন্য রাস্তাঘাটে করা হয় না আর কি। কিন্তু ঢাকা আসলে করা হয়। তো আপনারা তো বলবেন যে আপুটা অনেক বক বক করে, আর ঢাকা মনে হয় আর কেউ আসে নাই, উনি অনেক বড় লং ভিডিও দিছে। আসলে রিক্সার মধ্যে যতক্ষণ চলছি অতক্ষণে মন স্বাধীন করে চলছি, আর একটু ভিডিও করলাম, এই আর কি। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পৃথিবীতে তো সবাই আর একরকম সব কিছু পারে না। আর এখন তো হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, কার চাইতে কে ভালো পারে। তবে আমি পারি না। তারপর আপনারা সবাই আমার পাশে থাকেন। সবাই যে পারবে এমন কোনো কথা আছে? আমি না হয় নাই পারি, কিন্তু আমার পাশে সবাই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন নতুন হিসাবে। আর এই তো দেখেন, আমার ভাইয়ার মেয়ে, ভাবি, আর আমি, আমার মেয়েটা। তো আসলে কি, আমার মেয়েটার জন্য, আমার তো ক্যামেরাম্যান নেই, আমার মেয়েটার জন্য আমি নিজে ভিডিও করতে পারি না। আমাদের বাসায় করলো, কুমিল্লাতে করলো, সে সেম ঘটনাগুলো করে, মানে মাথাতে ধাক্কা দিবে, মানে মোবাইল লাড়া দিয়ে ফালাই দিবে হাতের থেকে। এইখানেও মানে ওই শুধু বলে যে ওরে করার জন্য। এখন ওরে তো সবসময় করলে তো আপনারাও হয়তো বা বলতে পারেন যে সবসময় বাচ্চাটাকে নিয়ে আসে সামনে, বাচ্চাটার কি আর কাজ নেই, এরকম সেরকম, এরকম হয়তো বা অনেকে অনেক কিছু মাইন্ড করতে পারেন, এই জন্য আর কি। তো যাওয়ার সময় ছেলেটার সাথে বসলাম, এই তো ছেলেটার ভিডিও করলাম। আমার ছেলে তো শরমে একদম মাস্ক টাস্ক পরে রয়েছে। আমি বলি আর মাস্ক পরলো, ছেলে মানুষকে আবার মাস্ক পরে নাকি, এই সে, মানে ওরটা ওই করবে। আর যাওয়ার সময় তো আমার ভাইয়াদের বিড়ালটা, ওর নাম টুনি না কেটি জানে, সঠিক নামটা মনে নেই। আমার ভাইয়া ওরে কিটি না টুনি জানে ডাকে আর কি, আমার নামটা সঠিক মনে নেই। আমরাও নিয়েছিলাম 2টা বিড়াল। তো আমার ভাইয়াও এগুলাকে অনেক যত্ন করতে হয়। আর মাশাল্লাহ বিড়ালটা এত সুন্দর, এত মানে তুলতুলে একদম বাবু।
ওরে একদম আদর করতে ইচ্ছা করে। আমি আইসে ওরে কোলে নিই, ওরে আদর করতে ইচ্ছা করে আমার কাছে অনেক। কিন্তু আমি এখন পারি না, কারণ আমার বাসায় তো ৩ বিড়াল আছে, ৩ টা বাবু আছে, ওদেরকে নিয়েও তো আমার অনেক সমস্যা। কারণ আমাকে তো হেল্প করার মতো নেই কেউই যে হেল্প করবে। আমার নিজেরটাই নিজে সব কিছু করতে হয়। আবার ৩ টাই এখন মানে ৩ স্কুলে পড়ে। তাহলে যারা মা